হ্যালো গাইস, তো কেমন আছেন সবাই? এখন যে ভিডিওটা দেখছেন এটা এই বছরের জুলাই মাসে হয়ে যাওয়া রথমেলার। শারীরিক, মানসিক ও পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে এতদিনের না দেওয়া ভিডিওগুলো একে ছাড়বো। এতদিন ভিডিও না দেওয়ার জন্য ক্ষমা চাইলাম না, কারণ আমার ভিডিও কেউ দেখে না। তো এই ভিডিওতে আছে হৃদয়, আমার পোলা, রাশেদ ভাই, তার বউ, তার শালা, আমার বউ এবং আমার মেয়ে। এখানে একজন মিসিং, কে বলেন তো? হ্যাঁ, আমি। সবাই মিলে মেলায় যাবে, রাশেদ ভাই ট্রিট দেবে। আমাকে বলল যাবো কিনা, আমি বললাম আমার মাথা ব্যথা। চলে গেল, আর একবার বললেই রাজি হয়ে যেতাম। ট্রিটটা মিস হয়ে গেল। যাই হোক, কি আর করার। তো মেলায় যেয়ে প্রথমে ওরা উঠলো রাইডে, যার নাম সিনবাদের নৌকা। এইবারে দোতলা নৌকা এসেছিল, জনপ্রতি 50 টাকা, হাত দিয়ে না, মেশিন চালিত। তো সবাই উঠলো নৌকায়, চলতে শুরু করলো নৌকা। খুব মজা, তাই না? চিন্তা করেন, ওই মাথায় বসে থাকা কেউ যদি বমি করে দেয়, তখন পুরো নৌকা বমি দিয়ে মেখে যাবে। শুধু এই কারণে এই জিনিসে আমি চড়ি না। সব সময় ওভার অ্যাক্টিং, পরিষ্কার বোঝা যাচ্ছে ভিডিওর জন্য হুদাই চিল্লাচ্ছে। প্রতি বছর জুলাই মাসে রথমেলার আয়োজন করা হয় আমাদের ধামরাই বাজারে। এটি সম্ভবত বাংলাদেশের সবচেয়ে বড় রথযাত্রা। হিন্দুদের উৎসব হলেও এই মেলায় মুসলমানদের সংখ্যাই বেশি। এই মেলা ধর্মের গণ্ডি পেরিয়ে সর্বজনীন হয়ে গেছে। এই মামা প্রতিবার মেলায় বাঁশি বিক্রি করে, প্রতিবার নিজেই বাঁশি বাজাতো, এবার অ্যাসিস্ট্যান্ট রাখছে। সবকিছুই ভালো লাগলো, কিন্তু মেলার পরিবেশটা ভালো লাগলো না। দেখে মনে হচ্ছে কাঁচা রাস্তা, কিন্তু না, পুরো পাকা। দোকানগুলো এমন অপরিকল্পিত ভাবে বসানো হয়েছে যে এখন বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। মেলা চলে 1 মাস। এই 1 মাস বাজারের রাস্তা দিয়ে চলাচল করা কষ্টকর হয়ে যায়। আর মেলা সাধারণত বসে মাঠে। এভাবে বাজার দখল করে কেন মেলা বসাতে হবে বুঝি না। যাই হোক, এইবার শুরু হলো খাওয়ার পালা। মেলার প্রায় সব খাবারই ওরা খাইছে। প্রথমে চিংড়ির মাথা ফ্রাই, তারপর বাদাম টানা, হাওয়াই মিঠাই, ঝালমুড়ি, পানি ফুচকা। আহা, কত রকমের ফ্লেভার। পানি ফুচকার পর আবার ভেলপুরি, চিকেন রোল, আলু ভাজি। এত কিছু একদিনে খাওয়ার পরও এদের পেট কেন খারাপ হয় না, সেটাও একটা অবাক করার বিষয়। রাস্তার পাশে খোলা জায়গায় রাখা এই খাবারগুলো যে কতদিনের বাসি তা একমাত্র আল্লাহই জানেন। রাস্তার ময়লা আবর্জনা, কাদা নর্দমার ভিতরে থাকা মাছিগুলো যখন খাবারের উপর বসে, তখন টেস্ট আরো বেড়ে যায়। ঠান্ডা লেগে নাকের পানি মুখে এসে পড়েছে, তারপরও তার আইসক্রিম খেতেই হবে। এত কিছু খাওয়ার পর একটু পান মুখে না দিলে কি হয়? এইবার দেখুন রিয়ার পান খাওয়া। খাওয়া দাওয়া শেষ, এবার ক্যামেরার দিকে তাকিয়ে সবাই বাই দাও। এইবার এলো ভিডিও সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, মানে যেখানে আমি আছি। এখন আপনারা চিন্তা করছেন, শুরুতে না বললো ভিডিওতে নেই? এই ভিডিওটা পরের দিন শুট করা। লাল পাঞ্জাবি পরা ভাইটা ভয় পাইছে, আর দোকানদার নিশ্চয়ই মনে মনে আমাকে গালি দিচ্ছে। গন্ডারের বাচ্চাটা, আমার মেশিন ভাঙবো। দেখি তো আমার খুশির পাওয়ার কত। নট ব্যাড, নট ব্যাড। তো দর্শক, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।